দিয়েছিলে, না হলে। আরে মনোজ, কি ব্যাপার তুই এখানে? আসলে আমাদের কিছু কাজ ছিল ব্যাংকে, সেই কারণে এসেছিলাম। আরে হ্যাঁ, আমরাও ব্যাংকে এসেছিলাম। আসলে নতুন একটা ফ্যাক্টরি ওপেন করব, তার জন্য 50 বিঘা জমি কিনতে হবে। ওটারই কিছু টাকা এখানে ডিপোজিট করতে এসেছি। বাহ, এটা তো খুব ভালো কথা। ঠিক আছে, আমরা এখন আসছি। এই দাঁড়া, কি হয়েছে তোর? কিছু লুকাচ্ছিস মনে হচ্ছে। বৌদি, তুমি কিছু বলো। না না, আমরা কিছুই লুকাচ্ছি না। ওগুলো কিসের কাগজ? ওগুলো কিছু না, আসলে ব্যাংকে নতুন বই করতেছিলাম তো, ওটা ওগুলোরই কাগজ। তাই? ধরো তো। আরে কিছু না রাহুল, শোন তুই। এ কি? এটা তো তোদের বাড়ির জমির কাগজ। তোরা কি তোদের বাড়ি বন্ধক রাখতে এসেছিলি? ও কিছু না, বাদ দে সব, তুই দে এগুলো। মনোজ, তুই তোর বাড়ি বন্ধক দিয়ে দিচ্ছিস, আর সেটা তুই আমার কাছ থেকে লুকাচ্ছিস? এই তোর আর আমার মধ্যে বন্ধুত্ব? আচ্ছা আমাকে বলতো, তোদের এরকম পরিস্থিতি হলো কি করে? আচ্ছা ঠিক আছে, বলতে হবে না। ধর, তোরা যখন আমাকে নিজেদের কেউ বলে মনেই করিস না, তাহলে বেকার আমি তোদের সঙ্গে দাঁড়িয়ে কেনই বা কথা বলছি। চলো। রাহুল দাঁড়া, আমি তোকে সব বলছি। আসলে সামনে আমার বোনের বিয়ে, ব্যাংকে এসেছিলাম লোন নেওয়ার জন্য, কিন্তু আমরা লোন পাইনি। আর তাছাড়া অনেক বন্ধুর কাছেও গেছিলাম, কিন্তু তারাও কেউ সাহায্য করেনি। বরপক্ষ থেকে একটা 4 চাকা গাড়ি চেয়েছে, আর বোনের বয়সও হচ্ছে। যদি আমি ওর বিয়ে না দিতে পারি, তাহলে সমাজে আমার মান সম্মান থাকবে না। এখন আমি বুঝতে পারছি না যে এতগুলো টাকা আমি কিভাবে জোগাড় করব। আর তুই তো আমার কাছে আসতে পারতিস, আমি তোর হেল্প করতাম। অনেকেই টাকা দিতে বারণ করে দিয়েছিল, কেউ কেউ তো বাড়ি থেকেও বার করে দিয়েছিল। তাই আমি ভাবলাম তুই হয়তো আমার সাথে তাই করবি, তাই আমি আর তোর কাছে যাইনি। আচ্ছা, তুই আমাকে এতদিনে তার মানে এই চিনলি? এই আমাদের বন্ধুত্ব? আরে ছোটবেলায় আমরা আমাদের সমস্ত প্রবলেম শেয়ার করতাম, আর এখন এখন সময়ের সাথে সাথে আমাদের বন্ধুত্বটাও পাল্টে গেল। আমার তো মনে হয় আমাদের মধ্যে কোনোদিনও বন্ধুত্ব ছিলই না। তুই বন্ধুত্বের নামে এতদিন আমার সঙ্গে মিথ্যে নাটক করছিলি। দেখ, তেমন কিছু না, আমার বন্ধুদের মধ্যে সব থেকে বড় লোক তুই। সাধারণ মানুষ যদি আমার সাথে এরকম ব্যবহার করে, তাহলে তুই আমার সাথে কেমন ব্যবহার করতি সেটা ভেবে আমি আর যাইনি। সত্যি বলতে দাদা, আমি ওকে বারণ করতাম, কারণ আপনি এখন বিবাহিত, আপনারও তো একটা সংসার আছে। তাছাড়া আপনি যদি আমাদেরকে টাকাটা দেন, তাহলে বৌদি হয়তো রাগ করতে পারেন, আপনাকে প্রশ্ন করতে পারেন যে কেন আপনি আমাদেরকে টাকা। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।